আলুর আতুর ঘর সিঙ্গুর। তৃণমূল জমানায় সেই আতুর ঘরে অন্ধকার। আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা। পালা বদলের বাংলা এবার সেই সিঙ্গুরেই পটাটো করিডোর। আলু রপ্তানি আরো বাড়ানোর ভাবনা বিজেপি সরকারের। বাঙালির পাতে আলু ভাতে ভাত, আলু ভাজা, আলুর দম, আলুর আঁতুড় ঘর সিঙ্গুর। রাজ্যের কৃষি মানচিত্রের উজ্জ্বল নাম। সিঙ্গুর ধরে এগোলেই বিঘের পর বিঘে জমিতে আলুর চাষ। চাষির মুখে হাসি। রাজ্য তো বটেই, ভিন রাজ্যেও পৌঁছত সিঙ্গুরের আলু। তৃণমূল জামানায় সেই আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা। আলু রপ্তানি বন্ধ, চাষির ঘরে অন্ধকার। বিগত দিনে 14 এবং 24 এই দুটো সালে আলু যখন বাইরে পাঠাবার ব্যবস্থা হয়েছিল তখন কিন্তু গাড়িগুলোকে রাস্তায় দাঁড় করিয়েছিল বর্ডারে, সেগুলো পচে নষ্ট হয়ে গেল। এবং সেই সময় কিভাবে ব্যবসাদারদের উপর উৎপীড়ন হয়েছে এবং তার ফলে শুধু ব্যবসাদাররা ক্ষতিগ্রস্ত হয়নি, লোকাল যে চাষিরা তারা ন্যায্য মূল্য পায়নি। সদ ইচ্ছা এবং পরিকল্পনার অভাবের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলায়। সরকারের পালা বদলের পরেই সিঙ্গুরে ফের সুদিন। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে আলুর গুণগত মান অনেক বেশি এবং তার জন্য সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও আলুর একটা চাহিদা রয়েছে। তার মধ্যে হুগলির আলুর গুণগত মান সকলেই জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গুর হচ্ছে আলু উৎপাদন এবং আলুর সঙ্গে যে ব্যবসা চলে তার একটা কেন্দ্রবিন্দু, প্রাণ কেন্দ্রবিন্দু। যেহেতু এর ভৌগোলিক অবস্থান রেল এবং সড়ক দুই পথেই অত্যন্ত ভালো, সেই জন্যে এই ধরনের পরিকল্পনা করার কথা ভাবা হয়। আমরা দীর্ঘদিন চাষ করে বাইরে আলু পাঠানোর জন্য আমরা মার খেয়ে গেছি, দীর্ঘদিন মার খাচ্ছি। এইবার এই সরকার যদি পজিশনে আনেন তাহলে আমরা চাষ করে কিছু উপকৃত হব। সিঙ্গুর পণ্য রপ্তানির ক্ষেত্রে সিঙ্গুরের ভৌগোলিক অবস্থানও খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গুরকে পটাটো করিডর করার পিছনে রয়েছে ভিন রাজ্যে পণ্য রপ্তানির সুগম পরিবহন ব্যবস্থা। সড়ক ও রেলপথ দুইয়ের সঙ্গে জোড়া সিঙ্গুর। বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ 3 রাজ্যের সঙ্গেই সড়ক যোগাযোগ রয়েছে সিঙ্গুরের। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে অল্প সময়ে পৌঁছানো যায় 3 রাজ্যে। পণ্যবাহী ট্রেনেও সিঙ্গুর থেকে আলু রপ্তানির সুযোগ। সিঙ্গুর হচ্ছে আলু উৎপাদন এবং আলুর সঙ্গে যে ব্যবসা চলে তার একটা কেন্দ্রবিন্দু, প্রাণ কেন্দ্রবিন্দু। যেহেতু এর ভৌগোলিক অবস্থান রেল এবং সড়ক দুই পথেই অত্যন্ত ভালো, সেই জন্যে এই ধরনের পরিকল্পনা করার কথা ভাবা হচ্ছে। পণ্য রপ্তানিতে সুগম পরিবহন ব্যবস্থা অত্যন্ত জরুরি। সিঙ্গুর সেদিক থেকে অনেকটাই এগিয়ে। তাই সিঙ্গুরের সেই ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়েই রাজ্যের কোষাগার ভরানোর ভাবনা বিজেপি সরকারের। আয় বাড়াতে এবার তাই সিঙ্গুরে পটাটো করিডর। পরে এই সিঙ্গুরেই অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হাবেরও পরিকল্পনা রয়েছে নতুন সরকারের। আলু উৎপন্ন হবে, মানুষের চাহিদা পূরণ হওয়ার পরও কিছু আলু তো বাঁচবেই, সেটাকে বিভিন্ন বাই প্রোডাক্ট এগুলো তৈরি করতেই হবে। যেমন রপ্তানি, তার সঙ্গে শিল্প, দুটি আমাদের লক্ষ্য। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, আলু নিয়ে চাষিদের কথা চিন্তা করছেন, আলু ব্যবসায়ীদের কথা চিন্তা করছেন, এটা খুবই ভালো। আমি তো আশা করব যে এই জিনিস করলে নিশ্চয়ই ভালো হবে আমাদের রাজ্যের। শুধু তো সিঙ্গুরবাসীর নয়, আমাদের সারা রাজ্যের কৃষকের ভালো হবে। আলুটা হচ্ছে অর্থকরী ফসল, এইটা থেকেই আমরা কিছু পয়সা পাই। এই আলুটা যদি বাইরে পাঠাতো তাহলে আমাদের এত দুর্দশা হতো না। আজকের সরকার এই চিন্তা ভাবনাটা করেছে, এর জন্যে সরকারকে ধন্যবাদ জানাই। সিঙ্গুরে এবার পটাটো করিডর। সিঙ্গুরের মুখে হাসি। বিজেপি সরকারের হাত ধরে সিঙ্গুরে আসতে চলেছে পটাটো করিডর। যে পটাটো করিডরের মাধ্যম দিয়ে সিঙ্গুর সহ জেলা ও ভিন রাজ্যে আলু রপ্তানি করার ক্ষেত্রে একটা পরিকাঠামো তৈরি হবে। এর ফলে সিঙ্গুর সহ আশপাশের বিভিন্ন কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি যারা এই আলু ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীরা কিন্তু উপকৃত হতে চলেছেন। সিঙ্গুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশনের শুরুতে ভরসার বার্তা রাজ্যপাল RN রবির। রাজ্যপালের ভাষণে ভয় আউট, ভরসা ইন। This time, the people of the state have given a decisive mandate
in favor of a new government for the first time in the last 1.5 decades. The people of West Bengal have most decisively rejected the atmosphere of fear and frustration prevailing in the state for a long time. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements. My government will effectively control and do away with criminal syndicate system of extortions, illegal coal and sand mining, and take steps for prevention of heinous crimes that the influx of illegal infiltrators along the long, porous international border over the last decades has severely impacted the demographic balance in our state. The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators. My government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over. My government handed over 85.76 acres of land to the Border Security Force on 20th May 2026. My government will effectively control and do away with criminal syndicate system of extortions, illegal coal and sand mining, and take steps for prevention of heinous crimes, especially those related to women and children and their trafficking. After decades of slow growth in the industrial sector, my government is committed to making West Bengal a leading investor-friendly industrial state once again. My government is paying special attention to a stagnation in the time-bound clearance framework caused by pending approvals covering land, power, pollution, fire, etc., by reviewing all single-window clearances. While initiating the integration of the Industrial Land Bank with the Shilpa Sati portal, efforts to unlock unutilized or underutilized industrial estates as well as closed units are underway. New industrial parks under the Bhavya scheme in partnership with the Government of India are being planned. Preparatory work for a new industrial park at Singur has commenced. Government intends to improve the coverage and quality of government educational infrastructure and support system through interventions in the areas of pupil-teacher ratio, properly equipping libraries and laboratories, and ensuring all other supports for the government-sponsored schools, and improving the nutritional standards of the students through quality midday meal. The new government also intends to provide other supports to the students like school uniform, school kits, scholarship, etc. Conducting regular TET for teachers at elementary level and initiating recruitment process for recruitment of teachers against existing vacancies every year on a regular basis are going to be the immediate future roadmap towards achieving the goal of universalization of education in West Bengal with perfect conformity to the mandates of NEP 2020. It is unfortunate that in absence of adequate job opportunities, thousands of youths in the state have to leave for other states in search of livelihood. A key commitment of my government is to usher in an ideal blend of infrastructure development and investment-friendly ambience with necessary steps at the level of formulation of policies and their implementation so that the new entrepreneurs are attracted to the state, leading to a generation of employment and adding to a state's GDP.
Immediately after coming to office, the new state government allowed temporary traffic restrictions that led to the smooth completion of the girder launching work at Chingri Ghata, crossing on the orange line of the Kolkata Metro. While the measure was so directly needed for promoting ease of communication in the city, the work was stalled by the previous government for more than 18 months for reasons best known to them only. The government of West Bengal remains firmly committed to supporting the development of critical infrastructure projects across the state, including railway projects such as the construction of road over bridges, road under bridges, and metro railway projects for which state government land is being provided free of cost wherever feasible, as well as aviation and national highway projects being implemented by the Ministry of Road Transport and Highways, the National Highways Authority of India, and National Highways and Infrastructure Development. ম্যারাথন থেকে গঙ্গাবক্ষে বন্দে যোগম। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে যোগা দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামীকাল থেকে যে 3 দিনের মহা কার্যক্রম হতে চলেছে, আমাদের আগামীকাল রান ফর যোগা, যোগার জন্য যে কালকে আমাদের কর্মসূচি আছে, এই কর্মসূচি কলকাতার 11টি জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের আপনার সম্মুখস্থ স্থান থেকে আমাদের ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং পর্যন্ত এটি কর্মসূচি নেওয়া হয়েছে। এটা ওপেন টু অল, সকলে অংশগ্রহণ করতে পারেন। সমবেত হওয়ার সময় 6:30 এবং 7টার সময় মূল কার্যক্রম শুরু হবে। আগামী 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। ওই দিনই সন্ধ্যে 5:30টার পরে গঙ্গাবক্ষে একটি অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে। সেটা আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করব এবং তার সাথে সাথে ড্রোনের মাধ্যমে যোগার বিষয়ে গোটা কলকাতাকে বন্দে যোগম, যোগ পূজার প্রাথমিক প্রস্তুতি হিসেবে একটা আলাদা পরিবেশ এবং আলাদা দৃশ্যপট তৈরি করার তারা উদ্যোগ নিয়েছেন। এটাও উপভোগ করার জন্য আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করব। মূল কার্যক্রম আমাদের 21 তারিখ আন্তর্জাতিক যোগ দিবসে বর্ষা এবং কর্দমাক্ত মাঠ থাকার জন্য আমাদের রেড রোডে করতে হয়েছে। অংশগ্রহণের শেষ সময় 6:15। মূল কার্যক্রম তার আধ ঘন্টা পর থেকে শুরু হবে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে অংশগ্রহণ করবেন।